যে কোনো একটা খেলা, সেই খেলায় যারাই অংশগ্রহণ করবে সর্বপ্রথমে একটা মাঠের দরকার হবে। মাঠের পরে আপনার প্লেয়ার থাকতে হবে। প্লেয়াররা যে খেলাধুলায় অংশগ্রহণ করবে সেখানে আবার দর্শকও থাকতে হবে। তাহলে কি কি পাওয়া গেল? মাঠ থাকতে হবে, প্লেয়ার থাকতে হবে, দর্শক থাকতে হবে। তাহলে ওই খেলার সৌন্দর্যটা পরিপূর্ণভাবে ফুটবে। ধরেন এই বাংলাদেশের যে প্রেক্ষাপটে এখন বর্তমানে যে খেলাটা চলছে, কিংবা আগামী দিনে যে খেলায় অংশগ্রহণ করবে যেসব খেলোয়াড়রা আছে, এখানে আপনি যদি দেখেন আইন উপদেষ্টা দেয় এক ধরনের বিবৃতি, সেনাবাহিনীর পক্ষ থেকে দেয় এক ধরনের বিবৃতি, আবার আপনি দেখেন সরকার দেয়া অন্য ধরনের বিবৃতি। মানে আমার এই ক্ষুদ্র জ্ঞানে কি আসে, আমি যেটা বুঝি, এই যে আমি খেলার কথা বললাম, সেখানে কিন্তু মানে শক্তিশালী, আপনার হাডুডু খেলা কন, ফুটবল খেলা কন, যে কোনো খেলায় কন, ফুটবল খেলায় কৌশলগতভাবে আপনাকে পারদর্শী থাকতে হবে যদি আপনি গোল নিতে হয়। ফুটবল খেলায়, হাডুডু খেলায় আপনার শক্তিমান থাকতে হবে, বুদ্ধিও থাকতে হবে, দুইটাই, যদি আপনি গোল নিতে হয়। তো যে খেলা সামনে আমাদের অনুষ্ঠিত হবে সেই খেলায় আপনার টেকনিকের দরকার বেশি। সেই টেকনিকে কে কাকে পরাজিত করতে পারবে তারাই উইন হওয়ার সম্ভাবনা আছে। আর সেই টেকনিকের যে কোনো ব্যক্তি তার পাড়ার বলি হতে পারে, সেইটাই আমি বলতে চাচ্ছি, ক্লিয়ারলি বললাম না।